রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ কিন্তু জোর হলো না, আওয়াজ জোর হয়েছে। বিশেষ করে সাতক্ষীরা জেলার মুসলমানেরা আওয়াজ এত নিম্নপাদের হতে পারে না। কেন? সাতক্ষীরা জেলার মুসলমানেরা গোটা বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের ভেতরে একটি জেলা আছে, জেলাটার নাম হলো সাতক্ষীরা জেলা। গোটা বাংলাদেশের মানুষ জানে সাতক্ষীরা জেলার অঞ্চলের মানুষেরা সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের সাথে লড়াই করে বেঁচে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের আওয়াজ এত নিম্নপাদের হতে পারে না, কেননা সাতক্ষীরার জমিন হলো ইসলামের জমিন, কোরআনের জমিন। ঠিক না বলে? সাতক্ষীরার জমিনে গোটা বাংলাদেশের মানুষ জানে সাতক্ষীরার মানুষেরা ইসলামের জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে লড়াই করে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে সাতক্ষীরার জমির উন্মুক্ত করেছে। ঠিক কিনা বলে? সেই মুসলমান সেই বাংলাদেশের সেই সাতক্ষীরা জমিনের মানুষেরা কোরআনের জন্য এরা জীবন দিতে জানে, আল্লাহ রসুলের ভালোবাসতে গিয়ে এরা রক্ত ঝরাতে জানে। কেননা এদের শরীরে ওয়ালিদ বিন খালিদের রক্ত প্রবাহিত, এদের শরীরে ওসমানের রক্ত প্রবাহিত। তৎকালীন সময়ে যারা ইসলামের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছিল, এরা তাদের উত্তরসূরি, এরা ইসলাম বিরোধী নাস্তিক বেঈমান মুত্তাবেরা। এরা যদি কোনদিনের জন্য মুসলমান সাতক্ষীরা জেলার মুসলমানেরা ইসলাম বিরোধী কোরআন বিরোধী নাস্তিকদের কাছে কোনদিনের জন্য এরা মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান তাহলে আওয়াজ দেওয়ার প্রয়োজন আছে না নাই? আজকে যদি মুসলমান আওয়াজ আর হুঙ্কার না দিত, ওই তসলিমা রাস্তিনের মতো নাস্তিক বেঈমান কোরআনকারেরা আজ বাংলার মাটিতে অবস্থান করতো। কথা বলেন ঠিক না বেঠিক? আজ যদি মুসলমান আওয়াজ আর হুঙ্কার না দিত, তাহলে ওই ইহুদি খ্রিস্টানের যশোররা বাংলার মাটিতে বাতা চারা দিয়ে উঠত। কিন্তু মুসলমান আজকে হুঙ্কার আওয়াজ দেওয়ার কারণে বাতিলেরা ছুটে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? তাহলে আজকে মুসলমান আওয়াজ দেওয়ার প্রয়োজন আছে না নাই? তাহলে